এই গরমে কার না বেলের শরবত ভালো লাগে বলো? যদি সেটা খুব সহজ পদ্ধতিতে হয় তো চলো তাহলে খুব সহজ পদ্ধতিতে আজকে বেলের শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে দুটো বেল নিয়েছি, তারপরে বাতাসা নিয়েছি, তারপর ফ্রিজের দুটো বোতল জল, তারপর একটি গ্লাস নিয়েছি, তারপর একটা বেলা নিয়েছি। বেলটাকে প্রথমে ফাটিয়ে নেব, ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে আমি এর মাড়োটা বের করে রাখবো। আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি এর মাড়োটা, তোমরা চাইলে চামচেরও ব্যবহার করতে পারো। এই যে দেখো আমি মাড়োটা বের করে নিয়েছি, লাস্টের দিকে কিন্তু আমার চামচ লেগেছে। তারপর আমি দিয়ে দেবো এটাতে বাতাসা। যদি চিনি দিতে চাই চিনিও দিতে পারে বা অন্য কিছুও দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে আমি বাতাসাগুলোকে হাত দিয়ে ভেঙে নেব, তারপরে হাত দিয়ে বেল আর বাতাসা একসঙ্গে মাখিয়ে নেব। আমার বেল আর বাতাসা মাখানো হয়েছে, খানিকটা এরকমই হবে। তারপর দিয়ে দেবো আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আমার জল দিয়ে ফার্স্টে একটু মাখানো হয়ে গেছে, দেখো এরকম খানিকটা হবে। তারপরে এটা ভালো করে মাখানোর পর আমি এটাতে দিয়ে দেবো আরও বেশি করে জল। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে দুটো বোতল, এই দুটো বোতলের পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মাখিয়ে নেব, যতক্ষণ না বাতাসা আর জলটা একসঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি হাত দিয়ে নেড়ে নেড়ে ভালো করে জলটাকে মাখিয়ে নেব। দেখো আমার জল আর বাতাসাটা একসঙ্গে মাখানো হয়ে গেছে, আর কিছুই নেই। আমার মাখানো হয়ে গেলে তারপরে আমি জল থেকে বেলের বীজগুলো তুলে ফেলে দেব। যারা ছেঁকে খেতে চাও তারা ছেঁকে খাবে, আমি এখানে ছেঁকবো না, এমনিই খেয়ে নেব। এবার আমাদের বেলের শরবতটা একদম রেডি খাওয়ার জন্য। এবার আমার একটাই প্রশ্ন, যারা বেল ইংরেজি জানো তারা কমেন্ট করে জানাও, পরে ভিডিওতে আমি তাদের নামগুলো বলবো।